আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা প্রেমিকা বশীকরণ দিব। আপনি যদি আপনার প্রেমিকা বা গার্লফ্রেন্ডকে কোনো কারণে বশীকরণ করতে চান, ধরেন সে আপনাকে আগে ভালোবাসতো, এখন ভালোবাসে না, অথবা আপনি তাকে পছন্দ করেন, সে আপনাকে পছন্দ করেই না টোটালি। কিন্তু তাকে ছাড়া আপনি বাঁচবেন না, বা আপনার তাকে বিয়ে করতে ইচ্ছুক, এমত অবস্থায় আপনি চাইলে আপনার প্রেমিকাকে বশীকরণ করে ফেলতে পারেন। এই বশীকরণ করার পর সে আপনাকে বিয়ে করার জন্য অস্থির বা উদগ্রীব হয়ে যাবে। ঠিক আছে? প্রথম থেকে পুরো ভিডিওটা আপনাকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পার্সোনাল বা ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। এটা অন্যায়ভাবে প্রয়োগ করা যায় না। এটা মূলত হচ্ছে হুসাইনি তাবিজের কিতাব থেকে নয়, ইসলামী একটা কিতাব। দেখুন উপরে বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া আছে। সুতরাং এটা কোনো খারাপ বা অসৎ কোনো উদ্দেশ্য বা ইন্টেনশন নিয়ে আপনি প্রয়োগ করলে আপনার কাজ হবে না, হিতে বিপরীত হতে পারে। এটার জন্য আপনাকে আপনার গার্লফ্রেন্ডের ব্যবহৃত কাপড় লাগবে। কাপড় যদি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে জিন চালান করতে হবে। জিন চালান এটা পারবেন না, জিন সাধনা ছাড়া জিন চালান করা যায় না। তো ধরে নিলাম আপনার কাছে কাপড় আছে, সেই কাপড়ের মধ্যে আপনাকে স্ক্রিনে এই ফারাদ নকশা, এটা নকশার নাম হচ্ছে ফারাদ নকশা। তো ফারাদ নকশা কি সেটা জানার দরকার নেই, আপনি নকশাটা জাস্ট লিখবেন। নকশা লিখবেন হচ্ছে অরিজিনাল কুমকুমের কালি দ্বারা। কুমকুমের কালি দ্বারা নকশা লিখে নিচে আপনার নাম, আপনার প্রেমিকার নাম লিখবেন, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা লিখবেন। তারপর আপনাকে যেই একটা নকশাই লিখতে হবে, নকশাটা লাল সুতা দিয়ে ভালো করে টাইট করে মানে বাঁধবেন। বাঁধার পরে আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরে বট গাছে ঝোলাবেন, এমনভাবে যেন বাতাসে দুল খায়। এটা 72 ঘন্টার মধ্যে কাজ করে, এর থেকে বেশি লাগবে না। যদি কোনো কারণে প্রেমিকার শরীর বন্ধ থাকে, সেক্ষেত্রে 5 থেকে 7 দিন বা 14 দিন পর্যন্ত লাগতে পারে। যদি শরীর বন্ধ না থাকে, তাহলে 3 দিনের মধ্যে ওই মেয়ে বা ওই প্রেমিকা আপনাকে পাবার জন্য পাগল পারা হয়ে যাবে। তখন আপনি ছেলে তাকে বিয়ে করতে পারেন বা আপনি যে কোনো কিছু করতে পারেন। আশা করি বুঝাইতে পারছি। তবে এটা অন্যায়ভাবে প্রয়োগ করা যায় না, আমি আগেই বলছি। কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যদি এটা প্রয়োগ করেন, আপনার ক্ষতি হতে পারে। আশা করি পুরো প্রসেসটা বুঝাইতে সক্ষম হয়েছি। যদি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকে, কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।